হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আজকে আমরা আংশিক সমাকল বা ইন্টিগ্রেশন বাই পার্টস এই অধ্যায়ের সম্পর্কে মানে সূত্রাবলী বা সংক্ষিপ্ত আলোচনা করব। এর পরের ভিডিও থেকে আমরা এই চ্যাপ্টারে অঙ্কগুলো করব, ঠিক আছে, কিন্তু এখন আমরা আংশিক সমাকলন বা বাই পার্টসের সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। কেমন? তো এখানে দেখো, যেটা আছে চ্যাপ্টারটা, সেটা বলছে নাকি আংশিক সমাকলন। এখনো অবধি আমরা দেখো y ইকুয়ালস টু এফ এক্স এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন করেছি, অর্থাৎ শুধুমাত্র একটি মাত্র ফাংশন, যেমন হতে পারে সাইন এক্স বা কস এক্স বা তোমার হয়তো ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স, এই ধরনের ইত্যাদি তোমার ফাংশন ছিল, তাদের আমরা ইন্টিগ্রেশন করেছি। কিন্তু এরপরে যদি কোনো ফাংশন এই আকারে থাকে y ইকুয়ালস টু ইউ ইন্টু ভি, অর্থাৎ ইউ ইন্টু ভি দুটো ফাংশনের গুণফলের আকারে থাকে, আর যেখানে এর মোটামুটিভাবে আমরা এগুলো কোনো বাধ্যবাধকতা নেই, মোটামুটি আমি আমার সুবিধার জন্য যেভাবে করি, এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, মানে বলবো অঙ্ক করার সময় এটা আমরা মুখ দিয়ে এটাকে ফার্স্ট ফাংশন বলবো, অর্থাৎ একটাকে ফার্স্ট ফাংশন, একটাকে যে কোনো একটাকে ফার্স্ট ফাংশন, যে কোনো একটাকে সেকেন্ড ফাংশন হিসেবে আমরা ট্রিট করব। কেমন? তো এই ধরনের যখন গুণের আকারে, যখন দুটো ফাংশনের গুণফলের আকারে যখন কোনো ফাংশন থাকবে, তখন সেই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন যে পদ্ধতিতে করা হবে সেটাই হচ্ছে আংশিক সমাকলন বা বাই পার্টস পদ্ধতি। যেমন এখানে ধরো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, বা হয়তো ধরো এক্স লগ এক্স, এই ধরনের যেসব ফাংশনগুলো থাকবে সেই ধরনের ফাংশনগুলো আমি আংশিক সমাকলন বা বাই পার্টসের আকারে ইন্টিগ্রেশন করব বা করার চেষ্টা করব, ঠিক আছে। এখন দেখো, এখানে একটা মূল যে ফর্মুলাটা প্রথমে থাকে সেটা আমি আগে লিখি। মনে করো, ধরো y ইকুয়ালস টু ইউ ইন্টু ভি, এই ফাংশনের ইন্টিগ্রেশন করব আমি বাই পার্টসের মাধ্যমে, ঠিক আছে। কি রকম? ধরো এটা হচ্ছে ইন্টিগ্রেশন, যদি আমি করি অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন y dx সমান, অ্যাকচুয়াল যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স। কেমন? এইটা যেটা করা হয়, ফার্স্ট ফাংশনটা কনস্ট্যান্ট ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন এবং ফার্স্ট ফাংশনের ডেরিভেশন ইন্টু হচ্ছে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, যেমন আছে ভি ডিএক্স, এইটা গোটাটার আবার ইন্টিগ্রেশন রইল ইন্টু হচ্ছে ডিএক্স। এইটাই হচ্ছে তোমার বাই পার্টস বা আংশিক সমাকলনের ফর্মুলা। বাই পার্টস বা আংশিক সমাকলনের ফর্মুলা। এবার এখানে একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে আমি কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো, কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। ধরো এখানে এক্স আছে, এক্স লগ এক্স আছে, এর মধ্যে আমি কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো, বা ধরো ই টু দি পাওয়ার এক্স আছে, সাইন এক্স আছে, আমি কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো, এইগুলো ভাবার জন্য ইন জেনারেল যেটা মেনে নেওয়া হয় বা যেটা ধরে করা হয় সেটা হচ্ছে লিয়েট বলে একটা শব্দ তোমরা এখানে মুখ দিয়ে বারবার অঙ্কগুলো করার সময় বলবে, বা এই লিয়েট শব্দের অনুকরণে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরার চেষ্টা করবে। তাহলে দেখো, এল মানে হচ্ছে যেটা হচ্ছে লগারিদমিক ফাংশন, অর্থাৎ যেটা লগারিদম ফাংশন সেইটা হচ্ছে ফার্স্ট ফাংশন হবে, যে কোনো দুটো যদি থাকে। এইটা দিয়ে হচ্ছে তোমার আচ্ছা, লিয়েট, এইটা দিয়ে তোমার যদি কোনো ইনভার্স ফাংশন থাকে, ইনভার্স ফাংশন যদি থেকে থাকে, ইনভার্স ফাংশন মানে কি? ধরো ওই যে আছে ট্যান ইনভার্স এক্স বা সেক ইনভার্স এক্স, এই ধরনের কিছু যদি ইনভার্স ফাংশন থেকে থাকে, আর এইটা দিয়ে হচ্ছে তোমার যদি কোনো অ্যালজেব্রাইক ফাংশন থেকে থাকে, অ্যালজেব্রাইক ফাংশন থেকে থাকে, আর টি দিয়ে হচ্ছে তোমার ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এবং ই দিয়ে হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন, যদি কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে থাকে, তাদের হচ্ছে এই মেথডে হবে। যেমন এখানে দেখো,
এখানে এই যে লগ এক্স আছে না, দেখো এখানে হচ্ছে লগ হচ্ছে প্রথম আছে, এটা তোমরা দেখো ভালো করে, এই দেখো খেয়াল করো এখানে এল 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 মানে হচ্ছে লগারিদম ফাংশন, বা এল যেহেতু প্রথমে আছে তাহলে এখানে যে কোনো প্রোডাক্টের ফাংশনের ক্ষেত্রে বা ফাংশনের প্রোডাক্টের ক্ষেত্রে এই যে লগ এক্স যেটা থাকবে সেটাকে আমরা অবশ্যই ফার্স্ট ফাংশন ধরবো, কেমন? আর বাকি যেটা থাকবে সেটাকে, এখানে যেমন অ্যালজেব্রিক ফাংশন আছে এক্স, এটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। সিমিলারলি এখানে দেখো ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে আর এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, ঠিক আছে, এবং এইটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। এইভাবে জিনিসগুলোকে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন চয়েস করা হয়, ঠিক আছে। দেখো এখানে কতগুলো ফর্মুলা আছে, যেমন প্রথম ফর্মুলা যেটা আছে সেটা আছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স। এইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বন্ধনীর ভেতরে দেখো ই টু দি পাওয়ার এক্সের মানে ডেরিভেশনের মতো করে জিনিসটা যদি ভাবা হয় তাহলে হচ্ছে এখানে এ সাইন বিএক্সটা কনস্ট্যান্ট, ঠিক আছে, মাইনাস সাইন বিএক্সের জন্য যদি আমরা ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন হিসেবে ভাবি তাহলে এখানে একটা বি আসবে ইন্টু কস বিএক্স, ঠিক আছে। এইরকমভাবে তোমার প্রথম ফর্মুলাটা আছে। সিমিলারলি দ্বিতীয় ফর্মুলাটা যেটা আছে ই টু দি পাওয়ার এ এক্স, হ্যাঁ, এটা তোমার আছে কস বিএক্স ইন্টু হচ্ছে ডিএক্স সমান, এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার এ এক্স বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ, ইন্টিগ্রেশন কেন দিচ্ছি এটা হচ্ছে তোমার এ কস বিএক্স প্লাস হচ্ছে বি সাইন বিএক্স, কেমন? 3 নম্বর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে তোমার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এখানে ইন্টিগ্রেশন আছে সমান, এটা লেখা যায় দেখো অ্যাকচুয়াল এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2, যেটা প্লাস আছে সেগুলো তোমার হচ্ছে সবই প্লাস, ঠিক আছে, ইন্টু লগ অফ এটা এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে সি। 4 নম্বর যেটা হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স সমান এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, মাইনাস হচ্ছে দেখো এই জায়গাটা সবই মাইনাস হবে, মাইনাসের ক্ষেত্রে সবই মাইনাস হবে, শুধুমাত্র এই জায়গাটা তোমার একটু প্লাস হবে, মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার, আচ্ছা এই জায়গাটা প্লাস হবে, মাইনাস হচ্ছে স্কোয়ার, কেমন? এখানে একটা প্লাস সি কনস্ট্যান্ট আসবে। এরপর দেখো 5-এর অঙ্কটা দেখো, 5-এর অঙ্কটা যেটা আছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা একইভাবে তোমার রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস হচ্ছে এ স্কোয়ার বাই 2, শুধু এই জায়গাটা লগ হবে না, এই জায়গাটা তোমার হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আছে। তো মোটামুটিভাবে তোমাদের এইভাবে এই ফর্মুলা কটা এখানে আছে। আর একটা মেথড তোমাদের টুকটাক কাজে লাগে সেটা আমি বলে দিই, যেমন ধরো ইন্টিগ্রেশন অফ এইরকমভাবে আছে এ এক্স প্লাস বি ইন্টু রুট ওভার অফ এল এক্স প্লাস হচ্ছে এল এক্স স্কোয়ার এম এক্স প্লাস হচ্ছে এন, এইরকমভাবে কোনো একটা ইন্টিগ্রেশন আছে। তখন এটা যেটা করতে হয় এই যে বাইরেরটা এ এক্স প্লাস বি এটা সমান হচ্ছে এল ইন্টু ডিডি এক্স অফ এল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এম এক্স প্লাস এন প্লাস সাম কনস্ট্যান্ট। আচ্ছা এখানে অলরেডি এল আছে, তাহলে ধরো এখানে পি দাও, এটা পি, এটা হচ্ছে কিউ, যেখানে পি কিউ হচ্ছে সাম কনস্ট্যান্ট। এইরকম একটা মেথডে অঙ্কগুলো করতে হয়, এটা আমি আর আগাচ্ছি না এখান থেকে, এটা তোমাদের অঙ্ক 2-একটা অঙ্ক করলে জিনিসটা পরিষ্কার হবে, অঙ্ক করার সময় আমি তখন সেইভাবে বলবো। ঠিক আছে, আজকে মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারের আংশিক সমাকলনের ফর্মুলা বা ভূমিকা, যে ইন্ট্রোডাকশন যেটা বলা যেতে পারে সেই নিয়ে আলোচনা হলো। পরবর্তী ভিডিওতে আমি অঙ্ক স্টার্ট করব। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সহজেই পেতে পারো। থ্যাংক ইউ।